বিহারে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু এখনো ভোটার তালিকায় 5 লক্ষ ভুয়ো ভোটার, অর্থাৎ উদ্দেশ্য পূরণে ব্যর্থ বিহারের এসআইআর। এ বিষয়ে কথা বলেছিলাম কংগ্রেস নেতা চন্দন ঘোষ চৌধুরীর সঙ্গেও। তিনি ঠিক কি বলেছেন, কি প্রতিক্রিয়া তার, শোনাবো। এখানে নতুন ভাবে কিছু বলার নেই। আমরা বারবার যে কথাটা বলেছি আজকেও তা প্রমাণিত হচ্ছে এবং প্রমাণিত হবে। আসলে কোনো একটি কভার আপ করবার চেষ্টায় অনেকগুলো লুফলস তৈরি করে দিয়েছেন। আমরা একেবারে শুরুতে যখন পাওয়ার পয়েন্ট ডেমনস্ট্রেশন করেছি, রাহুল গান্ধী যখন করেছেন, তখন স্বাভাবিক অর্থে বিজেপি এবং ইসিআই রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করেছেন, কিন্তু বারবার আনসার করেননি। আমরা যে প্রশ্ন তুলছি সে প্রশ্নের আনসারটা কি, এবং খুব স্বাভাবিকভাবেই আমরা দেখিয়েছি যে কতগুলো ক্ষেত্রে বিহারে বিভিন্নভাবে ফলসিফাই করা হয়েছে এবং আলটিমেটলি কত ভোটকে বিহারে মূলত ফলস ভোট বা এনলিস্টমেন্ট করা হয়েছে, যেখানে ভোট কাস্ট করবার ক্ষেত্রে বহু ধরনের ফ্যালাসি তৈরি করেছে, বহু ধরনের বিভ্রান্তিমূলক চার্ট তৈরি করা হয়েছে। সেটা আমরা প্রমাণ করেছি। এটা আমরা হরিয়ানা, তার আগে মহারাষ্ট্র, কর্ণাটকেও প্রমাণ করেছি। বিহারের ক্ষেত্রে এরা শোনেননি, মনে করেছেন ওভারল্যাপ করবেন, কিন্তু যেখানে বিহারে এসআইআর হয় এবং সেখানে 75টি ক্ষেত্রে, যেখানে 27 ভোট, মানে কনস্টিটিউয়েন্সি ক্ষেত্রে 27 থেকে 900 ভোটের ডিফারেন্স, আমরা তখনও বলেছিলাম যে একটা ব্যাপক রকম ক্রাইসিস তৈরি করেছে এবং তার সূত্রে আজকে এই ধরনের অবস্থা, যেটা ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। একটা সততা প্রমাণ করবার জন্য যে সময়টা দরকার সেই সময়টা পেলে সেটা প্রমাণিত হবে, এটা স্বাভাবিক। আজকে বিহারে একটা ব্যাপক মার্জিনে জিতেছে, এমন একটা থামস আপ তৈরি করবার চেষ্টা, ইমেজ তৈরি করবার চেষ্টা হয়েছে, কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে যে কিভাবে এই দূরভিসন্ধিমূলক কাজ করা হয়েছে ইলেকশন কমিশনকে পার্টি নিয়ে, এনডিএ সরকারের সহায়তায়, এনডিএর পার্টনারশিপসে যেসব দলগুলো আছে তাদের নিজের নিজের ইন্টারেস্টের ক্ষেত্রে, যেখানে গণতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে।